রিং কিভাবে বানাবেন, রিং কিভাবে বানাবো, কতটুক কলমে কতটুক রিং লাগে, আর কতটুক রিংয়ে কতটুক মাল কাটতে হয়, লোহা কাটতে হয়, এটা আমি বুঝাবো। এটা আপনারা যদি দেখেন এই ভিডিওটা, তাহলে আপনাদের কোনো দিন আর রিং বানাতে সমস্যা হবে না। যে কতটুক রিং হলে কতটুক লোহা কাটতে হয়, এই সমস্যাটা আর কোনো দিনে হবে না। আমি ভালো করে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। আপনারা ভালো করে ধৈর্য সহকারে দেখতে থাকেন, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে পেজটাকে একটা ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে ভুলবেন না। এরকম যদি আপনারা করেন, তাহলে আমি পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দিতে পারবে, আপনারা দেখে ভালো একটা উপকারিত হবেন। আমার এই ভিডিওটা মালিক যারা আছে, মালিকগুলোও দেখতে পারেন। মালিকগুলো যদি দেখে জানেন, তাহলে হয়তো আপনাদের মিস্ত্রি যে কতটুকু লোহা কাটছে না কাটছে, এই বস্তুগুলো আপনারা ভালো করে ধ্যান দিতে পারবেন, আপনাদের লোকসানটা কম হবে। তো চলুন কথা না বাড়িয়ে, কীভাবে কতটুক সাইজে কতটুক রিং কাটতে হয়, মানে লোহা কাটতে হয়, আমি আপনাদেরকে বুঝিয়েছি একদম বিস্তারিতভাবে। আমি ফিতা নিয়ে ফিতা মেরে দেখাচ্ছি। এদিকে আসছে 300, এদিকে 300, আর এদিকে হচ্ছে আপনার 500। এই 300 বাই 500 কলমটার রিংয়ের সাইজ কত কত হবে, আর রিংয়ের সাইজটার আপনার রডটা কত করে কাটা লাগবে, এটা আমি দেখাচ্ছি। 500 যদি হয়, আমার এটা হলো রিং, কলমের রিং। এইভাবে আপনারা এরকম করে ঝুঁকে দেখেন। এফালে এদিকে আছে কত, 430 আছে। আপনার এদিকে আছে ধরেন 30 mm করে, এদিকে 30 mm যদি দেও, এইটা 30 mm গেল। তারপর মোবাইলটা ধরা মানুষ না, একটু অসুবিধা আছে, অসুবিধাটা দেখবেন, আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। তারপরে এদিকে দেখবেন যে 30 কভারিং হলে 500 হয়ে যায়। মানে ওইদিকে যদি আমরা 30 বাইর করে দেই, এদিকে 30 বাইর করে দিলে 500 হয়ে যায়। তার মানে 30 করে এটা কভারিং। সেম সিস্টেম এইদিকেও আছে। এদিকে আছে আপনার কত, 230, এটা এদিকে হবে 300, এই যে এখানে আছে 300, এরকম এদিকে 30 এরকম করে ওইদিকে 30 যাবে, এদিকে 30 আসবে, 300 হয়ে যাবে কভারিং। তো এটা রিং যদি আমাদের বানাইতে লাগে, রিংটা যে বানাবো, কীরকম করে বানাবো, এটার মেজারমেন্ট কীরকম করে নেবো। আচ্ছা, এই ঘুরে পেকে এলটা যে আছে, এলটা ধরে এই রিংটা কত সাইজের হবে, মানে এইরকম রডগুলা কত করে কাটা লাগবে, মানে ঠিক আছে। তো এইরকম করে আমরা হিসাব করব, যে আপনারা ইঞ্চিতেও হিসাব করতে পারেন এবং মানে সেন্টিমিটারও হিসাব করতে পারেন। আপনার এদিকে যদি দেখেন, এদিকে আছে 17 ইঞ্চি, হ্যাঁ 30 মানে 17 ইঞ্চি, এদিকে 9 ইঞ্চি। আপনাদের ইঞ্চিতে আমি বুঝিয়ে দিচ্ছি, এরকম না হলে 9 ইঞ্চি। তো এদিকে যদি 17 ইঞ্চি হয় আমার, এটা 17, ওইটা 17 প্লাস 17 কত হয়, এটা যোগ করবেন। যোগ করার পর তারপরে এদিকে আছে আপনার 9, এদিকে আছে আপনার 9 থাকলে এদিকে 9, আবার এদিকে 9, 9 18, 17 18 কত হয়, 17 18 আপনাদের হইতেছে 52, 52 ইঞ্চি। 52 ইঞ্চি আপনার মেন মাল হয়ে গেল, চারিদিকের মালটা হয়ে গেল। তারপর আপনাদের এই যে এলটা যে আছে, এটা রাখবেন 1.5 ইঞ্চি করে, এটা 1.5 ইঞ্চি, ওটা 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি 52, আর 3 ইঞ্চি হলে 55, 55 ইঞ্চি। 55 ইঞ্চি করে যদি আপনারা রড কেটে, রিং কাটা আমার অলরেডি শেষ। এখন আপনারা দেখুন যে রিং কিভাবে বানাতে হয়। আমাদের এটা রিং কেটে নিয়েছি, এখন আমার 76 কাছে যদি সিধা করে নিয়েছি। এখন দেখেন, আপনারা দাগি মেরে নেবেন অবশ্যই আপনাদের রিংয়ের সাইজ অনুযায়ী। এদিকে যতটুকু আপনারা এল ছেড়েছেন, এদিকে বাইর করে দিবেন দাগি থেকে। আমাদের এরকম করে ছেড়ে দিয়েছি। তারপরে ওখানে একটা বেন মেরে দেবেন সিধা করে, অবশ্যই বেনটা সিধা হতে হবে, পারফেক্ট। তারপরে যেটি এই যে সাইজ, এই যেটা কম দিকে সাইজ আছে, ওই সাইজে বসে নেবেন ভালো করে বসে নিয়ে আরেকটা বেন মেরে দিবেন। অলরেডি দুটা বেন আমার 3টা হয়ে গেল, আর একটা বেন করতে লাগে। আবার যেটা লম্বা, যেটা দাগি মারা নিয়ে আছে লম্বা সাইজটা, এদিকে এই রডটা অল্প তেরা বেঁকা থাকলে ঠিক করে নেবেন। তারপর ওই দাগিতে অনুযায়ী দাগিতে বসাবেন। বসার পর আপনারা কি করবেন, বসে ভালো করে নিয়ে দিবেন যাতে আসে না এদিকে। তারপর এদিকে আপনাদের আরেকটা বেন মেরে দিবেন।
এখানে আপনার যদি বেনটা মারা হওয়ার পর আপনার রিং অলরেডি হয়ে গেল। এদিকে হচ্ছে আপনার মানে যত সাইজ আর কি আসছিল কভারিং ছেড়ে অতটুকু আছে। এখন আপনারা এই কম অনুযায়ী দাগে যেটা মারা আছে ওটাই একটু লাগিয়ে দিয়ে এটা ব্যান্ড মেরে দিবেন। এটা ব্যান্ড মেরে দিলেন, এটা হলো এল। রডটা একটু বেশি হয়েছে, ওই ব্যাপার না। তারপরে ঘুরিয়ে আবার এদিকে একটা ব্যান্ড মেরে দিবেন, ঠিক এভাবে একটা ব্যান্ড করে দিলেন। ব্যান্ড করে দেওয়ার পর আপনার রিং পারফেক্ট হয়ে গেল। যদি একটু বদগুনিয়া থাকে ঠিকঠাক করে নেবেন, রিং একদম আপনার পারফেক্ট বনে গেল। ধন্যবাদ, চ্যানেলটাকে ফলো করে দিবেন।